আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সৃজনশীল শিক্ষা কুটিরের সাথে আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.1 এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে একটি সমীকরণ দেওয়া আছে, উক্ত সমীকরণটিকে আমাদের সমাধান করতে হবে। তা আমরা শুরুতেই সমীকরণটি লিখব। দেওয়া আছে উক্ত সমীকরণ হচ্ছে z প্লাস 1 ইন্টু z মাইনাস 2 সমান z মাইনাস 4 ইন্টু z প্লাস 2। উক্ত সমীকরণকে সমাধান করতে হবে, এর মানে হচ্ছে এর চলকের মান বের করতে হবে। এখানে একমাত্র চলক হচ্ছে z, অর্থাৎ আমাদেরকে z এর মান বের করতে হবে। এটা করার জন্য আমরা শুরুতে এখানে z প্লাস 1 আর z মাইনাস 2 দুইটাই কি আকারে আছে? গুণ আকারে আছে। আমরা এই দুইটা রাশিকে গুণ করব। তো শুরুতেই আমরা এই z কে z মাইনাস 2 এর সাথে গুণ করব। তো z কে শুরুতে z এর সাথে গুণ দিলে z আর z গুণ করলে হবে z স্কয়ার। এরপরে এই z গুণ হবে 2 এর সাথে। যার সাথে যার গুণ হবে এর আগের চিহ্নগুলো কি হবে? গুণ হবে। তো আমরা z এর সাথে 2 গুণ দিব। তো 2 এর আগে মাইনাস আছে আর z এর আগে প্লাস আছে। প্লাসে মাইনাসে মাইনাস, z আর 2 গুণ দিলে হবে 2z। এখন আমরা এই 1 এর সাথে z মাইনাস 2 গুণ করব। প্লাসে প্লাসে প্লাস, 1 আর z গুণ করলে z আর 1 গুণ করলে কি হবে? z ই হবে, অর্থাৎ 1 এর সাথে যা গুণ করবা তাই হবে। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 2 গুণ করলে 2 আর 1 গুণ করলে কত হবে? 2 হবে। মাত্রই বললাম যে 1 এর সাথে যাই গুণ করবা তাই হবে। তো এখন আমরা ডান পক্ষে z মাইনাস 4 এর সাথে z প্লাস 2 গুণ করব। তো শুরুতেই আমরা এই z এর সাথে একবার z আর একবার হচ্ছে 2 গুণ দিব, অর্থাৎ এই পুরো রাশিটাকে z এর সাথে গুণ দিব। তো z আর z গুণ করলে কি হবে? z স্কয়ার। প্লাসে প্লাসে প্লাস, z আর 2 গুণ করলে হবে 2z। এখন আমরা এই -4 দ্বারা z প্লাস 2 কে গুণ করব। শুরুতেই আমরা 4 এর সাথে z গুণ, এরপর হচ্ছে 2 গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, 4 আর z গুণ করলে হবে 4z। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস, 4 আর 2 গুণ করলে হবে 8। বা এখন আমরা একটা কাজ করব, এই হিসাব নিকাশ করব। এখানে আছে z স্কয়ার, এই যে z স্কয়ার লিখলাম, মাইনাসের দুইটা z আর প্লাসের একটা z। মাইনাসের দুইটা z থেকে প্লাসের একটা z চলে গেলে মাইনাসের একটা z থাকবে, আর এই পাশে আছে মাইনাসের 2 সমান, ডান পক্ষে কি আছে আমরা দেখি। এখানে z স্কয়ার আছে, z স্কয়ার লিখবো। এরপর এই মাইনাসের 4z থেকে প্লাসের 2z চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের 2z। দুইটা দুই রকম চিহ্নের থাকলেই বিয়োগ হবে। এখানে প্লাসের 2z ছিল আর মাইনাসের 4z ছিল, দুইটা দুই রকম চিহ্নের, এই জন্য বিয়োগ হবে। 4z থেকে প্লাসের 2z চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের 2z, আর এখানে আছে মাইনাসের 8। আশা করি এই লাইনটি সবাই বুঝতে পেরেছো। এরপর চলকগুলোকে এক পাশে নিব। এই যে জেড স্কয়ার মাইনাসের জেড যে পাশে রাখলাম, আর প্লাসের জেড স্কয়ার এই পক্ষে আসলে হবে মাইনাসের জেড স্কয়ার, আর মাইনাসের 2z এই পাশে আসলে হবে প্লাসের 2z। আমরা চলকের যে রাশিগুলো সবগুলো বাম পাশে নিয়ে আসলাম। এই যে জেড স্কয়ার ছিল, জেড স্কয়ার লিখলাম, মাইনাসের জেড ছিল, মাইনাসের জেড লিখলাম, প্লাসের জেড স্কয়ার এই পাশে আনলাম, মাইনাসের জেড স্কয়ার হলো, মাইনাসের 2z বাম পাশে আনলাম, প্লাসের 2z হলো, আর এই পাশে অলরেডি -8 বসে আছে, আর বাম পাশের -2 ডান পাশে গিয়ে +2 হবে। এরপর প্লাসের জেড স্কয়ার মাইনাসের জেড স্কয়ার কাটা, আর প্লাসের দুইটা জেড থেকে মাইনাসের একটা জেড চলে গেলে প্লাসের একটা জেড থাকবে, সমান -8 থেকে +2 চলে গেলে -6 থাকবে। সুতরাং জেড সমান -6। নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান z ইকুয়াল টু কত? -6।
এটাই আনসার। আশা করি সবাই এই 2 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।